গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার কথা শুনতে পাচ্ছ কিনা জানি না। আমি এখানে রান্না করছি আজকে তাড়াতাড়ি করি। এই যে রসুন পেঁয়াজ আর এদিকে হলো প্রন আর কলমি শাক, এই দিয়ে একটা হবে তরকারি, আর ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে কালকে মাটনও অল্প রয়েছে, এটাই দিয়েই আজকে আমরা খেয়ে বেরিয়ে যাব। এক্ষুনি একটুখানি ঘুরতে যাব। আর আজ যাবো আরটিনগর। আরটিনগরে পুজো হয়েছে, জগদ্ধাত্রী পুজো, তো সেটাই দেখতে যাওয়ার প্ল্যান আছে। চলো আস্তে আস্তে, তাই জন্য তাড়াতাড়ি করে সব কিছু করছি। ভাত টাত সব কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। আর আজকে সকালবেলা আমরা দুধ কর্নফ্লেক্সই খেয়ে নিয়েছি, ওই জন্য টিফিনেরও কোনো ঝামেলা থাকিনি। এটা আওয়াজ হবে হয়তো শুনতেও পাবে না। অনেকক্ষণ পরে, আসলে এখন 5:30 মতো বেজে গেছে। এইবারে আমরা বেরোচ্ছি আরটিনগরে। বলেছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব। তো আজকে আমি এই শাড়িটা পরেছি, মানুষ একটু ধরে দিক। তো এই শাড়িটা হলো ভাটিন্ডায় থাকতে একবার পুজোতে পরেছিলাম। আমি বললাম না, এই শাড়িটাই পরি। মানুষ বলছে কেন নতুন শাড়ি কেন পরোনি? আমি বলছি নতুন শাড়ির দরকার নেই। তো এটাই পরেছি, এই ব্ল্যাক কালারের শাড়িটা। আর আইরিন আজকে এদিকে দাও, এদিকে দাও। আইরিন আজকে এই জামাটা পরেছে, যে জামাটা দুর্গাপুজোয় কিনে দিয়েছিলাম, ওই জামাটা। ওর বাবাও একটা শেরওয়ানি, না এগুলো শেরওয়ানি না, তোমারটা কি বলে জানো, পাঞ্জাবিদের মতো জামা। এটা পাঞ্জাবের থেকে এটা কিনেছিলাম, ভাটিনটা আসাম থেকে, না এটা আসামের থেকে কেনা হয়েছিল। তো এইবার বেরোচ্ছি আমরা, চলো। আমরা ওই দিন একটু ভেবেছিলাম সকাল সকালই যাব, একটু তাড়াতাড়ি যাব, কিন্তু মানুষ বললো এদিন পৃথিবী ব্যান্ড আসছে, পৃথিবী ব্যান্ড আসতে রাত্রেবেলায় ওরা গান করবে। তো ওই জন্যই আমরা একটুখানি রাত করেই বেরোলাম, মানে সন্ধ্যেতেই বেরিয়ে গিয়েছিলাম। দেখো এত ভালো লাগছিল, মনটার মধ্যে আনন্দ হচ্ছে যে কত বছর পরে জগদ্ধাত্রী মায়ের পুজো দেখবো। মানে রাস্তা পুরো মানে উল্টো পাল্টা হয়ে গেছিল মানুষের। এই যে এখানে হচ্ছে এখানে একটা পাশে খুব সুন্দর বিয়েও হচ্ছে প্যালেসের ওখানটা। ওই যেটা দেখলাম আমরা ওইখানটাতে। Keep left, then turn right onto gate number 9 Princess Academy Road. প্রায় 12 বছর পরে আমি জগদ্ধাত্রী মায়ের মুখ দেখছি। আমার জানো তো বসিরহাটে তো বাড়ি, আমি তোমাদেরকে জানিয়েছিলাম। আমার মামার বাড়িও কিন্তু বসিরহাট। আর আমার মামার বাড়ির একদম সামনে মুখোমুখিতেই জগদ্ধাত্রী মায়ের পুজো প্রত্যেকটা বছর আমি ছোটবেলার থেকে উপভোগ করেছি। আর আমার মা গান করেন, তো সেখানে আমার মা প্রত্যেক বছর গান করতেন। আর বিভিন্ন আর্টিস্ট মানে সেই ক্লাবের থেকে নিয়ে আসতো। আর সেই সব আর্টিস্ট জানো তো আমার মামার বাড়িতে এসেই থাকতো। তো সেগুলো ছোটবেলার থেকে দেখে দেখে অভ্যেস হয়ে গেছিল। যখন বিয়ের পরে জগদ্ধাত্রী পুজো দেখতে পেতাম না, হয়তো দুর্গাপুজো সব জায়গায় হতো, আর না হলে আমি যেখানেই থাকতাম দুর্গাপুজোর সময় বাড়ি পৌঁছে যেতাম। দুর্গাপুজোর সময় বাড়ি মিস করা যাবে না, তো এটাই ভাবতাম। কিন্তু জগদ্ধাত্রী পুজোয় আর থাকা হতো না। এই 12টা বছরের অপেক্ষার পরে সত্যি আরটিনগর আমাদেরকে, যেসব বাঙালিরা আমরা ব্যাঙ্গালোরে আছি তাদেরকে সুযোগ করে দিয়েছেন। এত সুন্দর পুজোর অ্যারেঞ্জমেন্ট করেছিলেন ওনারা, সত্যি মানে মনের মধ্যে ভীষণ আনন্দ লাগছিল আমার দেখে। তো যাই হোক, দেখো কি সুন্দর সাজিয়েছে চারিদিকে। আর ওই দিন ওখানে চন্দননগরের লাইটিং নিয়ে এসেছিল। আমি কখনো চন্দননগরের পুজো দেখিনি, আমি যেটুকুনি দেখেছি বসিরহাটেই আমার মামার বাড়ির পাশেই বললাম, তো ওখানেই আমি মায়ের মুখ দেখেছি। আর এখানে কুমারটুলির থেকে মা এসেছেন, এত সুন্দর মায়ের মুখ। আমি তো 10 মিনিট ওইভাবেই দাঁড়িয়ে শুধু মাকে দেখেই যাচ্ছিলাম, এত সুন্দর মাকে লাগছিল দেখতে। সত্যি মানে আমাদের দুর্গাপুজো চলে গিয়েও যেন দুর্গা মা আমাদের কাছ থেকে যেতে চাইছেন না, এমনই মনে হচ্ছিল। আর চারিদিকে কত বাঙালি, দেখো কত বাঙালি মানুষ এসেছেন, কি ভালো লাগছিল যে কি বলবো। ওই দিন পুজো সবই হয়ে গেছিল, এখানে একটা দিনই পুজো করেছিল। ওই দিনই সপ্তমী অষ্টমী নবমী একসাথে পুজো হয়ে গেছিল। সাথে কত রকমের দেখো স্টল নিয়ে সবাই বসেছে, কত বিভিন্ন ধরনের, কত দূর দূরান্ত থেকে মানুষ নিয়ে এসে স্টল নিয়ে বসেছিল। তো আমি স্টলের দিকে বেশি যেতে চাইছিলাম, দেখতে চাইছিলাম কিরকম কি কালেকশন এসেছে। কিন্তু মানুষের একটাই কথা, চলো আগে একটু পেট পুজো করে আসি। ও আবার খেতে খুব ভালোবাসে মানুষ, তো আমরা আগে পেট পুজো করতেই চলে গেছিলাম। তো দেখো কত ধরনের খাবার, কি নেই, কাটলেট
থেকে শুরু করে ভেজিটেবিল চপ, ডিমের ডেভিল, সব কিছু, ফিশ ফ্রাই, এভরিথিং, আর খেতেও তেমন সুন্দর। তো মানুষ এখানে নিয়ে এসেছিল দুটো কাটলেট, এত ভালো ছিল খেতে সত্যি, মানে এটা সরি কাটলেট না, এটা ফিশ ফ্রাই, অপূর্ব খেতে ছিল। তারপরে হঠাৎ দেখি বাজি, এরকম পাশেই বললাম তোমাদের আগেই যে একটা বিয়ের বাড়ি চলছিল, তো সেখানেই তারা বাজি ফাটাচ্ছিলেন না, কারণ সাউথের বিয়ে, এখানে সাউথের বিয়েতে দেখি বাজি ফাটায়। তারপরে মানুষ ডিমের ডেভিল আবার ভেজিটেবিল চপ এগুলোও নিয়ে এসেছিল। খুবই টেস্টি ডিমের ডেভিল আর চপ, যে কটা খাবারই খেয়েছিলাম খুবই ভালো ছিল। ওই দিন আবার পৃথিবী রক ব্যান্ডের প্রোগ্রামও ছিল, তারাও ওরকম প্রিপারেশন নিচ্ছিল। তারপরে এখানে দেখা হয়ে যায় সেনসেশন ফ্যামিলি, পম্পিদি আর অনির্বাণদা। সত্যি আমি ওদেরকে দেখে সেদিন খুব আনন্দ পেয়েছিলাম, খুবই দিদি দাদা দুজনেই খুব ভালো। এরপরে পৃথিবী ব্যান্ড ওরা গান করতে উঠে গেছিল, তো আমরা ওখানেই চলে গিয়েছিলাম, এত সুন্দর গান করছিল ওরা। গান শুনতে আমি ছোটবেলার থেকে খুব পছন্দ করি, আর এরকম যদি রক ব্যান্ডের গান হয় তো কোনো কথাই নেই, অপূর্ব সেদিন ওনারা গান গেয়েছিলেন। ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে, বুঝে গেছে দেশ কাল সীমানার গণ্ডি। এখানে আমি পুরো গানগুলো দিতে পারছি না, জানো ইউটিউব থেকে কপিরাইট দিয়ে দেয়, কিন্তু ওই দিন রক ব্যান্ড যে এত ভালো গান গিয়েছিলেন সত্যি ভাবা যায় না। আর আমি ফার্স্ট টাইম রক ব্যান্ডের গান শুনছি, আমাকেও জানিও কে কে রক ব্যান্ডের গান আগে পৃথিবীর গান শুনেছো। আমি কিন্তু ফার্স্ট টাইম শুনেই দারুণ উপভোগ করেছি, সাথে হলো যে কটা মানুষ ওখানে ছিলেন অপূর্ব, তারাও উপভোগ করেছেন। যখন উনি এই গানটা গেয়ে উঠেছিলেন, এই গানটা আমার খুব ফেভারিট। যখন মানে কলেজ লাইফে মানুষের সাথে আমার সম্পর্ক ছিল, মানুষকে আমি ডেলি বলতাম যে এই গানটা আমাকে শোনা হতো, এত ভালো লাগে। ভালো লাগছে আপনাদের মধ্যে নেমে যেতে, নিজেকে কতটা সাধারণ লাগছে। এটাই মনে হয় রক মিউজিক, এটাই ভালোবাসা আপনাদের। Thank you so much. তোমার ঘরে সবাই দেশের মানুষ বিরিয়ানি প্যাক করে নিয়েছে, আমাদের আর খিদে নেই কারোর একদম। হ্যাঁ একদম ভালো ছিল। আর এখানে এখনো প্রোগ্রাম হয়েই যাচ্ছে, বিশাল প্রোগ্রাম। সবার নিয়ে এসছে নিজের ফেভারিট ডিশ, লুচি, ছোলার ডাল, আর এটা কি চিকেন কষা। বিশাল। কোন দোকান থেকে নিয়ে এসছো এখানে? কলকাতা। আচ্ছা, ওই যে কেমন? হ্যাঁ ভালো না? মাম্মা একটু ট্রাই কর। ওই দিন আমি পুরো প্রোগ্রাম দেখেছিলাম দাঁড়িয়ে, যতই দেরি হয়ে যাচ্ছিল না কেন। তারপরে ওখান থেকে আমি একটু কেনাকাটার দিকেও চলে গেলাম, এবং চলো একটু ভেতরটাও দেখে আসি কি কি জিনিস। আমি এখান থেকে এই ডায়েরি, একটা আইরিন নিয়েছে পছন্দ করে, আর একটা ব্যাগ, এরকম ধরনের ব্যাগ নিয়েছি যেটা আমি বাড়ির থেকে দেখিয়ে নেবো। বেশ ভালো কালেকশন ছিল, আর এই ডায়েরিগুলো খুব সুন্দর। আমরা
এখানেই খেয়ে নিচ্ছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর আইরিনের কালকে স্কুলও আছে, তো এই জন্য এখানেই আমরা খেয়ে নিচ্ছি। চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কালকে বিসর্জন হয়ে যাবে, তো ব্লগটা যখন পৌঁছাবে বিসর্জন অলরেডি ক্লোজড হয়ে যাবে। যাই হোক, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। টাটা, হ্যাপি জগদ্ধাত্রী পুজো।